আসসালামু আলাইকুম, প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন আমি কথা বলবো কারো যদি অ্যাজোস্পার্মিয়া থাকে সে বাবা হতে পারবে কিনা। অর্থাৎ সিম্পল ভাবে যদি বলি, একটা লোক উনি বিয়ে করেছেন 10 বছর যাবত, বাচ্চা কাচ্চা হয় না। প্রথমে ওনার ধারণা ছিল বাচ্চা হয় না, তার মানে ওয়াইফের সমস্যা। ওয়াইফকে ডাক্তার দেখাইলেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে বলেন ওয়াইফের কোনো সমস্যা নেই। উনি অ্যাডভাইস করলেন আপনাকে একটু, অর্থাৎ ওনার হাজব্যান্ডকে পরীক্ষা করতে। ওনার হাজব্যান্ডে পরীক্ষা করে দেখা গেল ওনার অ্যাজোস্পার্মিয়া। উনি একদম প্রচন্ড ভেঙে পড়লেন যে আমার অ্যাজোস্পার্মিয়া, আমার বাচ্চা হবে না, কি হবে, সংসার টিকবে কিনা। উনি যে কোনো ভাবে আমার কাছে আসলেন, আমি ওনাকে দেখলাম। উনি ঢুকে ওনার প্রথম কোশ্চিন ছিল আমার অ্যাজোস্পার্মিয়া বাবা হতে পারবেন কিনা। আমার তখন অ্যান্সার ছিল প্রথমে, আপনি এত ভয় পেন না, সাহস হারায়েন না, আল্লাহ ভরসা, আল্লাহকে ডাকতে থাকেন, আমি আপনাকে দেখি অ্যাজোস্পার্মিয়া কেন হলো। সে কেনটা বের করে তার চিকিৎসা করলে আপনি ভালো হবেন। উনি ধৈর্য ধরলেন, আমি ওনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলাম, আরো ওনার হিস্ট্রি নিলাম, কথা শুনলাম। আমি ওনার পরীক্ষা করে রোগটা বের করার চেষ্টা করলাম এবং আমি দেখলাম যে ওনার যে রোগটা আছে সেটা হচ্ছে যে ওনার অবস্ট্রাকটিভ ভ্যারাইটি অফ অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ ওনার বীর্য কিন্তু প্রোডাকশন হয় টেস্টিসে, ওনার আসতে পারে না, পথে একটা ব্লক আছে। অর্থাৎ তার পরীক্ষা করে দেখলাম তার ইজাকুলেটরি ডাক্টে ব্লক আছে। ব্লক থাকার কারণে তার বীর্য তৈরি হয় কিন্তু আসে না। সিম্পল একটা জিনিস ওনাকে বুঝাইলাম এবং উনি বুঝতে সক্ষম হলেন। জাস্ট ওনার আমি একটা অপারেশন করে, যে ডাকটা ব্লক ছিল ওটা আমরা অপারেশন করে দিলাম। করার পরেই আমরা আবার পরীক্ষা করে দেখলাম এখন ওনার বীর্য আসে এবং এই বীর্যে তার শুক্রাণু আছে এবং হোপফুল, আমি আশাবাদী আল্লাহর যদি রহমত করে উনি খুব শিগগিরই বাচ্চা হবে। সো কারো যদি অ্যাজোস্পার্মিয়া থাকে এত ভয় পাওয়ার কিছু নেই। আরো কিছু বলি, এই রোগীর ছাড়াও অ্যাজোস্পার্মিয়া আরো অনেক কারণ আছে। যদি তার টেস্টিসে প্রোডাকশন থাকে তাহলে পথে কোথাও ব্লক আছে কিনা সেটা আমরা দেখার জন্য আরো পরীক্ষা করে বের করি। যে ব্লকটা থাকবে ব্লকটা অপারেশন করে আমরা ক্লিয়ার করে দিলে এটা হয়। যেমন একটা ঘটনা আগে বললাম, আরো অন্য কারণে ব্লক হতে পারে, সেগুলো আমরা বের করে চিকিৎসা করি। কথার কথা, যদি দেখা যায় যে না, সে ব্লকটা হয়তো বের হচ্ছে না, তবুও আপনার পক্ষে বাচ্চা হওয়া সম্ভব। অর্থাৎ আপনার টেস্টিসের যদি শুক্রাণু থাকে, ওখান থেকে আমরা শুক্রাণু বের করে সেটা দিয়েও আমরা বাচ্চা হওয়া সম্ভব। তবে সব ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহর রহমতটা অবশ্যই লাগবে। আল্লাহ চাইলে অ্যাজোস্পার্মিয়াতেও আপনার বাচ্চা হওয়া সম্ভব, যদি আপনি অবস্ট্রাকটিভ ভ্যারাইটি অ্যাজোস্পার্মিয়া হয়, অর্থাৎ যেখানে আপনি টেস্টিকুলার ফেইলিওর নাই, মানে টেস্টিসের শুক্রাণুটা তৈরি হয়। সো এরকম রোগ হলে হতাশ হয়ে যাবেন না, আপনি ডাক্তারের কাছে স্বর্ণপূর্ণ হবেন, ইউরোলজিস্ট আমাদের কাছে আসবেন, আমরা দেখে আপনার রোগ নির্ণয় করে একটা পরিপূর্ণ চিকিৎসা দেওয়া করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।